আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ তাবারক তাআলার অশেষ দয়া ও করুণায় যে আল্লাহ তাবারক তাআলা জিন্দা রাখছে, যে আল্লাহ তাবারক তাআলা আবার পুনরায় আইনগর সামনে দুই এক কথা কবার লেগা সুযোগ ও সুবিধা দিছে, তাই আল্লাহর তরফ থেকে বহুত বড় নিয়ামত, আলহামদুলিল্লাহ। তো আল্লাহ তাবারক তাআলা আঙ্গরে বানাইছে যে নিশ্চয় আল্লাহর একটা উদ্দেশ্য আছে, আর এই উদ্দেশ্যটা হইল যে বান্দা আল্লাহর গোলামি করতে। আর আল্লাহর গোলামি বান্দা ইচ্ছা স্বাধীন করব না আল্লাহর মতে করব, সেটা বুঝাইবার লেগে আল্লাহ তাবারক তাআলা সেই বান্দারে নিজের এখতিয়ার নিজের বুঝ দিয়ে দিছে, জ্ঞান দিয়েছে বান্দারে বুঝবার লেগে। আর ওই জ্ঞানের দ্বারা বান্দা চিন্তা ফিকির করিয়া হ্যাঁ সিদ্ধান্ত করবে। এই জন্য আল্লাহ তাবারক তাআলা বান্দার মধ্যে পরীক্ষার স্বরূপ একটা বস্তু দিছে, ওটা হলো মানুষের নফস। নফস মানুষের পবিত্র, আর এই পবিত্র নফসের মধ্যে আল্লাহ তাবারক তাআলা খান্নাস রূপী শয়তান রে মিলাই দিছে। এটাই হলো আল্লাহর পরীক্ষা। আর বান্দার ইচ্ছা শক্তি দিছে বান্দারে। এই বান্দার ইচ্ছা শক্তিকে যদি আল্লাহর ইচ্ছা শক্তি বানাইতে পারে, তাহলে এই খান্নাস নফস থেকে বিদায় হয়ে যাবে। আর যতক্ষণ পর্যন্ত বান্দা এই নিজের নফস থেকে এই খান্নাস ইবলিস শয়তানকে বাহির করতে না পারবে, ততক্ষণ পর্যন্ত হজ করুক, যাকাত দেখ, কলিমা পড়ুক, নামাজ পড়ুক, যা ইবাদত আছে সব করুক, কিন্তু খান্নাস বাড়িছে না। সমস্ত ইবাদতের সব পাবো ঠিকই, কিন্তু খান্নাসে এমন এক কাম করাই দিব, সব ইবাদত সব ইবাদত শেষ করে দিবে। এই জন্য আল্লাহ তাবারক তাআলা কোরআনের মধ্যে প্রায় 200-250 অধিক আয়াত নাযিল করে একমাত্র মানুষ জাতির এটাই বুঝাইছে যে হে মানুষ, তোমরা নিজের নফসের উপর চিন্তা ফিকির করো, নিজের নফসরে হ্যাঁ কুলসতা মুক্ত করো, অপবিত্র নফসকে তোমরা পবিত্র করো। আর আমরাও না এই নফসরে আল্লাহ তাবারক তাআলা কইছে পবিত্র করবার লেগিয়া, এই শয়তান মুক্ত নফস করবার কইছে, মুতমাইন নফসে পরিণত করবার লেগে আল্লাহ তাবারক তাআলা কোরআনে কারিমের মধ্যে আদেশ দান করছে। মুহতারাম ভাইরা আমার, বন্ধুরা আমার, এই জন্য এই কুলুষিত নফসকে আল্লাহর ইচ্ছা মোতাবেক চালাবার জন্য, এই মনকে দিলকে আল্লাহর মতে চালানোর জন্যই আল্লাহ তাবারক তাআলা আল্লাহর মনোনীত মানুষ, ওলি আবদাল, গাউস কুতুব, দরবেশ, ফকির, আউলিয়া এদেরকে দুনিয়ার মধ্যে পাঠান। আর যখন নবী রাসূল দুনিয়া থেকে যায়, বিদায় হয়, তখন আল্লাহ তাবারক তাআলা এই সমস্ত বাকি রাখে, আর বাকি রাখছেও কেন? যাতে বান্দা সমস্ত আল্লাহর বান্দায় শয়তান মুক্ত হইতে পারে, নফসে মুতমাইন্না লইয়া আল্লাহর কাছে যাইতে পারে। যে নফস আল্লাহ তাবারক তাআলা পবিত্র নফস বানায়া কুলুষিত করে দিছে, কুলুষিত করছে শয়তান, তার সাথে মিলিয়ে দেয়া এই নফসকে পবিত্র করে আবার আগের মতো মুতমাইন বানাইলে যারা আল্লাহর সামনে হাজির হবো, হেরাই কামিয়াবি। আর নাহলে যত বড় বড় ডিগ্রি লিয়ে যাক, যত বড় বড় কামিলতি লিয়ে যাক, কিন্তু যদি নফস মুতমাইন না হয়েছে, খান্নাস মুক্ত না হয়েছে, তাইলে হ্যাঁ আল্লাহর হাত থেকে রেহাই পাইতে, আল্লাহর আযাব থেকে বাঁচপান নাই। কারণ নফসে আম্মারা হ্যাঁ জাহান্নামের অধিকারী, আর নফসে লাওয়ামা
হ্যাঁ হিসাবের অধিকারী, আর নফসে মুতমাইন্নার কোনো হিসাব হবে না, বিনা হিসাবে সে জান্নাতে চলে যাবে। এই জন্য মহতরম ভাই ও মহতরম দোস্ত বুজুর্গ, আল্লাহ তাবারক তাআলা আমরা শুনি না বাউল গর্ম হোক, আপনারা শুনুন না যে গান বানাইছে 7 মেরে, আর আল্লাহ তাবারক তাআলা মানুষ বানাইছে 3 মেরে। 3 মের দিয়ে আল্লাহ তাবারক তাআলা মানুষ বানাইছে। একটা হলো মানুষের শরীর, এই শরীরে আল্লাহ তাবারক তাআলা বানাইছে মাটি দিয়া। আরেকটা আল্লাহ তাবারক তাআলা বানাইছে নফস, আরেকটা হলো রূহ। রূহ হইল আল্লাহর ফুৎকার। এই জন্য আল্লাহ তাবারক তাআলা কোরআনের মধ্যে বলছেন আমরা শব্দ, বহুবচন শব্দ ব্যবহার করছে আমরা, তার মানে আল্লাহর ফুৎকার, আল্লাহর ভাগ, আল্লাহর হুকুম। রূহকে আল্লাহর হুকুম বলা হয়। এই ফুৎকার আমাদের মধ্যে আপনাদের মধ্যে আল্লাহ তাবারক তাআলা দিচ্ছেন। আর এই ফুৎকার যাদের মধ্যে দিচ্ছেন, হ্যাঁ, তারাই কি করতে পারে? তারা তাওহীদে কিন্তু বাস করতে পারে না, তারাই খান্নাস যুক্ত, তাদের কাছে খান্নাস আছে। যাদের কাছে আল্লাহর ফুৎকার আছে তাদের কাছে খান্নাস আছে। আর এই খান্নাসকে যখন মুক্ত করতে পারবে, আর এই ফুৎকারের সাথে, এই নফসের সাথে, এই ফুৎকারের কাছাকাছি আল্লাহ তাবারক তাআলা নিজেও আছেন। আল্লাহ নিজে কোরআনে কারিমের মধ্যে বলছে, বান্দা আমি তোমার গারের শাহরগের নিকটে আমি আল্লাহ আছি। তুমি সূরা তাওবার 2 নম্বর আয়াত তালাশ করুন, তালাশ করে দেবেন আল্লাহ তাবারক তাআলা বলতেছে তুমি 4 মাসের লেগা তোমার জমিনের ভিতরে ডুব দাও, ডুব দেয়া তুমি বিচরণ করো, তোমার নফসের মধ্যে বিচরণ করো। তোমার নফস কি কয়, তোমার সাথে কি কথা বলে, তোমার নফসে কাকে মানে, কার ইচ্ছায় চলে, তুমি ডুব দেহেরা তার ভিতরে বিচরণ করো। বিচরণ করে তুমি দেহ, যদি তুমি নফসকে চিনতে পারো তাহলে নিশ্চয় তুমি আমারে চিনতে পারবে। আর আমারে চিনতে পারলেই তুমি আমার মাহবুবে পরিণত হবা। তখন আল্লাহ আমার, আমি আল্লাহ। এই হাত আমরা কোন, এই হাত আর ওই হাত ঠিক তদ্রূপ। এই জন্য আল্লাহ বলছেন আমি তার হাত বুনিয়া যায়, চোখ বুনিয়া যায়, কান বুনিয়া যায়। হ্যাঁ, এই হাদিসটা এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। তে মুহতারাম দোস্ত বুজুর্গ, এই যে বিচরণ, নফসকে চিনার জন্য যে আল্লাহ আদেশ করছে, বিচরণ করবার কইছে, ভিতরে ডুব দিবার কইছে, নজর দিবার কইছে। এই নজর দেয়া, এই নজরটা কতদিনের জন্য? শুধু খালি আঙ্গুরে কইছে, শুধু খালি আল্লাহ কইতেছে না নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আঙ্গুরে দেয়া হয়ে গেছে? হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিন্দেগিতে কইছে জাবালে নূর পাহাড়ের মধ্যে গুহায়, হেরা গুহা যেটাকে বলা হয়, 15 বছর 1 মাস 19 দিন পর্যন্ত আল্লাহর ধ্যানে মগ্ন ছিলেন। সেই জায়গার মধ্যে গাড়ি হেরার গুহার মধ্যেই কুরআন নাজিল হয়েছে। সেই জায়গায় নূরের জায়গাতে, নূরের সিনার ভিতরে যে নবীদের নূর ছিল, এই নূরের ভিতরেই কুরআন নাজিল হয়েছে। আজকে আমরা সেই কাগজের পাতার কোরআন, কলমের লেখা কোরআনকে নূর বানাইতে হবে। আর সেই কাগজের পাতার, কাগজের লেখা কোরআন, কলমের লেখা কোরআন, কাগজের পাতায় লেখা কোরআন নূর তখনই হবে যখন আমার নফসকে আমি পবিত্র করতে পারবো, তখনই সেই কোরআন নূর ধারণ করবে, নূরের পৃষ্ঠা খুলে যাবে। মহতরম ভাই ও মহতরম দোস্ত বুজুর্গ, আর আমরা এই রাস্তাটা পাওয়া যাবে তখনই যখন আমি একজন কামেল মুর্শিদ তালাশ করব, যখন একজন ওলিয়ে কামেল তালাশ করব, যারা আল্লাহর সান্নিধ্য লাভ করা, নৈকট্য লাভ করা বান্দা, যাহাদের সাথে আল্লাহ থাকেন, আল্লাহ কোরআনে ওয়াদা করিয়াছেন। আল্লাহ কোরআনের মধ্যে বলছেন তিনাদের সাথে আমরা বয়াত হয়ে যখন উনাদের সোহবতে, উনাদের আদেশ মোতাবেক যখন আমরা জিন্দেগি গুজার করব, তখনই উনারা যে পরামর্শ দিবে, যে আদেশ দিবে, পুরাপুরি ভাবে যে আমল দিবে, যে চিল্লা দিবে, যে মুজাহিদা মুশাহিদা দিবে,
মুরাক্কাবা মুশাহিদা দিবে, সেই মুরাক্কাবা মুশাহিদা যদি সেই ওলিয়া কামেলের হুকুম মোতাবেক করা হয় তাহলেই কইছে, আর যদি সে নফসে বিচরণ করে তাহলে সে কামিল হইতে না পারলেও কমসে কম সত্য হলেও চিনতে পারবে, সত্যটা চিনতে পারবে, আর কমসে কম খান্নাস মুক্ত হতে পারবে। তার দ্বারা অসৎ কাজ হওয়া অসম্ভব, কারণ যে সব সময় তার মুর্শিদকে চোখের সামনে রাখবে, তার হাতের দ্বারা, তার পায়ের দ্বারা, চোখের দ্বারা খারাপ কাজ হইবেই না। আমি যদি একজন মৌলানার সঙ্গে সবসময় চলি, আমার দ্বারা খারাপ কাজ হওয়াটা অসম্ভব। সেই জন্য আমার ওলিয়ে কামিল, যিনি আল্লাহর নৈকট্য লাভ করা বান্দা, তাকে যদি আমি ধ্যান করি, ধ্যানে রাখি, আমার চোখের সামনে রাখি, আমার সাথে রাখি, ধ্যানের মধ্যে রাখি আল্লাহকে পাওয়ার জন্য, আর তারাই আল্লাহ পর্যন্ত আমাকে পৌঁছাবে। আর তাদের ধ্যান, এই জন্য আল্লাহ তাবারক তাআলা মাধ্যম বানাইয়াছেন, মাধ্যম ছাড়া আল্লাহকে পাওয়া যাবে না। এখন তো আমরা মাধ্যম বানাই আছি যে নামাজ পড়ে আল্লাহর কাছে সাইন শব্দ দিব, কলিমা পড়ে আল্লাহর কাছে কোন শব্দ দিব, এই জিকির করে আল্লাহর কাছে সাইন শব্দ দিব, এই যে চাওয়া চাই কিছুই তো দেয় না। এইগুলি মাধ্যম যদি হইতো তাহলে আল্লাহ তাবারক তাআলা আবু জাহেলের কাছে কোরআন শরীফ পাঠাই দিত, কোরআনের আয়াত পাঠাই দিলে আবু জাহেল বস, উসিলা ভাই তো কইছে লাহাবের, আবু লাহাবের বুকে কোরআন শরীফের আয়াত পাঠাই দিলে আবু লাহাবের ফায়ার তো। তা না করে আল্লাহ তাবারক তাআলা মাধ্যম বানাইছে, আল্লাহর মনোনীত মানুষ, আব্দুহু মানে মনোনীত মানুষ, যিনি হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং নবুয়ত এবং নবীও বানাইছেন, নবুয়তও দান করেছেন এবং রিসালাতও দান করেছেন, রাসূলও বানায়া দিয়েছেন। তো মাহতারাম দোস্ত বুজুর্গ, আমাদের নবী অলির অলি, আবার ইন্ডা নবীর নবী, আবার ইন্ডা রসুলের রসুল, আবার ইন্ডা কইছে যে সৎ কাজ করেনওয়ালার মধ্যে কইছে সমস্ত নবীদের মধ্যে একজন, আবার সৃষ্টির সেরা, সমস্ত নবীদের সর্দার, ইমাম, সমস্ত নবীদের সর্দার এবং ইমাম, ইমামুল আম্বিয়া যাকে বলা হয়, সমস্ত নবীদের ইমাম। আর আমরা আজকে সেই হকিকতকে ভুলিয়া আজকে আমরা সাধারণ কইছে যে সাধারণ নজরের কথা রূপে আমল করি, আর হাই হুতাশ, হাই হা হু, হা হু, হা হু করি কিছুই ভাই। কারণ হকিকতে যায় দেখুন, হকিকতের মধ্যে ডুববেন, ডুব দেহেরে গেহেরে আল্লাহর কাছে কইছে খান্নাস মুক্ত হন, খান্নাস মুক্ত হইয়া আল্লাহর দিকে নফসকে মুতমাইন করুন, মুতমাইন নফস লইয়া আল্লাহর কাছে চান, এক ডাকি আল্লাহ তাবারক তাআলা সঙ্গে সঙ্গে শুনবেন ইনশাআল্লাহ। পাইলে আপনারা ভাববেন আপনি তাহলে কি পান, না পাইলে আপনারা কইতেছি কেমনে। তো মহতরম দোস্ত বুজুর্গ, এই মুতমাইন নফস বানাইতে হবে। এই মুতমাইন নফসের দ্বারা কোনো অসৎ কর্ম হবে না। সমস্ত আকাম, সমস্ত হুকুম আকাম এই মুতমাইন নফসে করবে, আদায় করবে, পরিপূর্ণভাবে সেজদা এই মুতমাইন নফসে করবে, পরিপূর্ণভাবে সৎ কাজ এই মুতমাইন নফসে করবে। কারণ মুতমাইন নফস আল্লাহর পক্ষ থেকে, আল্লাহর ইলমে লুদুনি থেকে আল্লাহ তাবারক তাআলা তারে ইলমে লুদুনি দান করে। আল্লাহর শান শৌকত এবং আল্লাহর বিধান এবং আল্লাহ তাবারক তাআলার সংবিধান এবং আল্লাহ তাবারক তাআলার মহত্ব, গুণত্ব, নবীর বরত্ব, গুণত্ব তাকে বুঝার তৌফিক দেয় আল্লাহ। এই জন্য আল্লাহ বলেন যে বান্দা, আমি যে কোনো বান্দাকে মনস্থ করি, সর্বপ্রথম তার সাথে যদি কোনো কল্যাণের আশা করি, সর্বপ্রথম তাকে আমি দিনের বুঝ দান করি। এই যে এটা হইল বুঝ। কারণ পড়া একটা জিনিস, বুঝার একটা জিনিস। পড়াও যেমন ফরজ, বুঝাও এমন ফরজ। আমরা তো আরবি বইরা বাংলাতে কইলে কইলে এই যে ব্যাখ্যানি বুঝা উচিত। আরে আরবের মধ্যে কোরআন নাজিল হয়েছে আরবের দ্বারা, আরবির দ্বারা। আরবি দেয়া নাজিল না হলে আরব যারা আঙ্গরেনের হজেরা যায় যারা, তারা যদি বাংলা ভাষা মারে তারা কিছু বুঝবো? এই জন্য আল্লাহ তাবারক তাআলা আরব দেশের মধ্যে আরবি ভাষা নাজিল করেছেন, যাতে আরবের মানুষে পুরাপুরি ভাবে আল্লাহর কথাগুলি বুঝে, আর নবীও যাতে বুঝাইতে পারে। আমরা ভারতের মানুষ, বাংলাভাষী মানুষ,
এই জন্য আল্লাহ তাবারক তাআলা কোরআনে কারিমের মধ্যে বলছেন যে আমি কোরআনকে সহজ করে দিয়েছি বুঝার জন্য। তাইলে এখন কোরআন তো বাংলা ভাষায়ও তফসির হইছে, বাংলা ভাষায়ও কোরআনের অর্থ হইছে। এটা কেডা করে দিছে? আল্লাহ সহজ করে দিছে মানুষ জাতিকে। সময় আল্লাহ তাবারক তাআলা কোরআনের মধ্যে এই কথা বলছেন যে আমি, আমার নাম রহমান, আমার নাম রহিম, আমার সম্বন্ধে যারা অবগত তারা কিন্তু আমার বিধান সম্পর্কে জানে, তাদের কাছে তোমরা জিজ্ঞাসা করো গেহারা। আমার সম্বন্ধে যদি জিজ্ঞাসা করো, আল্লাহ সম্বন্ধে তাদের কাছে কইরো যারা রহমান সম্বন্ধে জানে, রহিম সম্বন্ধে জানে, যারা আল্লাহর সংবিধানকে জানে, আল্লাহর দ্বীনের বুঝ যাদের ভিতরে আছে, যাদের ভিতরে আল্লাহ তাবারক তাআলা মদদ করেছেন, বুঝ দান করেছেন। যে কেউ হইতে পারে। এই বুঝ দান করতে আল্লাহ তাবারক তাআলা এমনও কথা বলেন নাই যে না টাইটেল পাস করা লাগবে, না তোমার মুক্তি হওয়া লাগবে, না মাস্টারি ডিগ্রি লাগবে, না হয় ইংরেজি জানতে লাগবে, না হয় তোমার আরবি জানতে লাগবে। কইছে এইগুলা ডিগ্রি আল্লাহ তাবারক তাআলা দেখেন না, আর এইগুলা ডিগ্রির কথা আল্লাহ উল্লেখ করে নাই। কারণ আল্লাহ যাকে ইচ্ছা, যখন ইচ্ছা, যেভাবে ইচ্ছা সেভাবে আল্লাহ তাবারক তাআলা সব বান্দার সাথে মুআমিলাত করতে পারেন, মুআশারাত করতে পারেন। অথচ আল্লাহ যেভাবে ইচ্ছা সেভাবে সেই বুঝি, আল্লাহর যে বুঝ ভালোবাসেন সেই বুঝি সেই বান্দাকে দিতে পারেন। আর আমরা যারা বুঝি না, বাতাসি আঙ্গুটাই ঠিক আছে, নজরের দায় ঠিক আছে, আসলে তো এটা বলার তো কিছু নাই। কারণ এটা হলো তকদির। যার তকদিরে নাই সে তো আর আল্লাহর বুঝ পাবে না, সে তো বুঝ পাবে না। কারণ তকদিরে যা আছে তাই পাওয়া যাবে, এটা তাদের তকদির। এই জন্য ভাই ও মুহতারাম দোস্ত বুজুর্গ, আজকে দেখেন রূহ এক জিনিস, নফস এক জিনিস, শরীর এক জিনিস। এই শরীর মাটির দ্বারা তৈরি, এই জন্য এই শরীরে পছন্দ করে এই নফসের মধ্যে যে খান্নাস বসাই দিছে, এই খান্নাসে ওয়াসওয়াসা মনের মধ্যে উত্থাপিত করে ভালো খাওয়ার জন্য এই শরীরে তৃপ্তি পায় ভালো খাইয়া, এই শরীরে ভালা পিণ্ডা তৃপ্তি পায়, এই শরীরে ভালা ঘর বানাইয়া ধন সম্পদ বিরাট ভালোবাসে। শরীরের ভালোবাসার বস্তু হইল এই দুনিয়া। এই নফসের কইছে দিলের থেকে শয়তানে উৎপত্তি করে শান্তির জন্য মানুষের চোখে ধরাইয়া দেয়। তা না, এই শরীরকে শান্তি দেওয়ার জন্য বলা হয়েছে যে মানুষে এত সুন্দর লক্ষ লক্ষ টাকা খরচ করে ঘর বানায়, লক্ষ লক্ষ টাকা খরচ করে এই শরীরের জন্য শান্তি মতে থাকবার জন্য। আসলে তো এই দেহটা হইল নফসের কব্বর, কারণ এই নফস হচ্ছে এই দেহের ভিতর। আর আল্লাহ তাবারক তাআলা পবিত্র কোরআনে কারিমের মধ্যে বলছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, যে প্রত্যেক নফসেই মৃত্যু হবে না। এই কথা আল্লাহ বলে নাই যে মৃত্যু হয়ে যাবে, এটা বলে নাই। কইছে মৃত্যুর, প্রত্যেক নফস মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। নফস মৃত্যু হবে, মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। তো ভাই মুহতারাম দোস্ত বুজুর্গ, এখন মৃত্যুর স্বাদ গ্রহণ করবে আর মরে যাবে, কথা দুটো এক না পার্থক্য আছে। কারণ এই নফসের হিসাব দিতে হবে, হাসরের ময়দানে এই নফসের হিসাব দিতে হবে। সেই জন্য ভাই মুহতারাম দোস্ত বুজুর্গ, এই যে নফসের সাথে যে মিলগুলো আছে, এই হাতটা যদি আমরা জিজ্ঞাসা করি এই হাতটা কার, আমরা কই আমার। আমি তো বলি না যে এই হাতটা আমি, চোখ আমি, কান আমি, নাক আমি, চোখ মুখ আমি, জবান আমি, বুক আমি, ঠ্যাং আমি, এটা তো কই না। আমরা কই এই ঠ্যাং আমার, এই চোখ আমার, এই কান আমার, এই চোখ আমার, এই নাক আমার, এই জবান আমার, এই মুখ আমার, এই সিনা আমার, এই পাও আমার। তাহলে আমি কার? আমি কেডা তাইলে? তো ভাই মুহতারাম দোস্ত বুজুর্গ, তাহলে এই নফসের সাথে এই চোখের পাওয়ার দেনেওয়ালা আরেকজনে কাজ করতেছে। এই চোখের যে পাওয়ার দিতেছে, এই পাওয়ার দেনেওয়ালা আরেকজন আছে, এই পাওয়ার দিবালি। এই হুনতাছি যে এই হুনার পাছনে আরেকজনে কাজ করতেছে। এই যে কথা বলতাছি, এই কথা বলার পাশে আরেকজনে কাজ করতেছে। এই হাত চালাইতেছি, এই হাত চালানোর পাশে আরেকজন আছে।
আর ঠ্যাং চালাইতেছি, এই ঠ্যাং চালানির পাশে আরেকজন আছে। তো ভাই মহতরম দুস্থ বুজুর্গ, সেই জন্য আল্লাহ তাবারক তাআলা বলেছেন, আমি আল্লাহ তাবারক তাআলা তোমাদের মাতৃগর্ভে ফুৎকার দেইনি। ফুৎকার কি? সেটাকে বলা হয় আল্লাহর হুকুম, আল্লাহর ভাগ, যিনি আল্লাহর একটা অংশ। এই জন্য ওলিয়া কামেলরা বলেন লা মাকসুদা ইল্লাল্লাহ, আল্লাহর অস্তিত্ব ছাড়া আর কোনো অস্তিত্বই নাই, আল্লাহ ছাড়া কোনো অস্তিত্বই নাই। আর আল্লাহর অস্তিত্ব ছাড়া যাকে পাওয়া যায় সেটাই হলো শিরিক। আমরা শিরিক কারে কয় বুঝি না, চিনি না। আল্লাহর অস্তিত্বের বাইরে যে বস্তু আছে সেটাই হলো শিরিক। যেমন মূর্তি আল্লাহর অস্তিত্বের বাইরে, কারণ মূর্তি তো আল্লাহর বিধানের ভিত্তিতে না, এই জন্য শিরিক। এরকম কইছে যে 6টা বড় বড় মূর্তি আপনার ভিতরে আছে, এই ভিতরের মূর্তিগুলি আমরা বাইর করি। 1 নম্বর হইছে ওই ভিতরের মূর্তিটা হইছে আমার খান নাচে এইগুলা পূজা করে, আমার দিলের ভিতরে এই খান নাচে পূজা করে করিয়া এই হাতের দ্বারা গুনাহ করায়, পায়ের দ্বারা গুনাহ করায়, চোখের দ্বারা গুনাহ করায়, এমনকি জবানের দ্বারা শিরকও করে। এইটা কি? 1 নম্বর হইছে মানুষের লোভ, হইছে মুখ, কাম, ক্রোধ, হিংসা, মুনাফিকি, কিনা, জিনা, এই সমস্ত গীবত, এই সমস্ত কিছু আল্লাহ তাবারক তাআলা নিজে করায়। এইগুলা কি আল্লাহ করায়? যদি সব যদি আল্লাহ করায় তাহলে তো এটা করলো আল্লাহ করায়, তাহলে এটা কেন করায়? এই যে আমার নফসের মধ্যে যে খান নাচ দিছে পরীক্ষার লেগে, এই খান নাচে করায়। আর আমরা এটা বুঝবার, আর আমরা এই নফস যখন নেয় কবরের মধ্যে এই বুড়াটারে উঠাই দেয়, তখন আমরা দোয়া করি, আর রব্বানা আতিনা, আল্লাহ তুমি তার পাক রুহে নেয় এই যে সূরা ফাতিহার স্বপ্নে পৌঁছায় দাও। আরে রূহ তো স্বয়ং আল্লাহ, রূহ তো হক, আল্লাহর হুকুম, আল্লাহর সব। আল্লাহ কি গুনাহ করছে নাকি যে আল্লাহর সব পছাই লাগবে? কারণ তারা তো বিদায়। অন্যের যদি সব পছাবার আছে তাহলে কোন যে আল্লাহ এই যে সূরা ফাতিহা পাঠ করলাম ইয়ার সব উমুকের নফসের নফসের শান্তির জন্য পৌঁছায় দাও, উমুক এই ইহার উসিলায় তুমি উনার নফসের শান্তি দান করো। এই জন্য তো আল্লাহ রাসূল বলেছেন, তোমরা কেউ জান্নাত চলে যাক এটা বলিও না, তোমরা বলো যে আল্লাহ তুমি তাকে জান্নাত দিয়ে দাও, আল্লাহ তুমি তাকে জান্নাত দিয়ে দাও। তার মানে তার নফস যদি পবিত্র থাকে তাহলে আমি আরো দোয়া দিলাম যাতে যদি কিছু গোলমিল থাকে আল্লাহ যাতে মাফ করে দেন। তার নফসের জন্য দোয়া করবার জন্য হুকুম করেছে আল্লাহ, আর আমরা এখন রূহের জন্য দোয়া করি। আর বাকি দুনিয়ার মধ্যে যা কিছু আল্লাহ তাবারক তাআলা বানাইছে, এই গাছ, বৃক্ষ, তরি, লতা, সবকিছু তৌহিদে বাস করে। শুধু খালি 2 জাত ছাড়া, একটা হলো জিন আর ইনসান। এই জিন আর ইনসানের ভিতরে রূহ থাকার কারণে তাগর ভিতরে খান্নাস আছে, এই জন্য তারা তৌহিদে বাস করে না, তারা ইচ্ছা স্বাধীন বাস করে। আর বাঘ ইচ্ছা স্বাধীন চলতে পারে না, গাছ ইচ্ছা স্বাধীন চলতে পারে না, চন্দ্র সূর্য ইচ্ছা স্বাধীন চলতে পারে না, আসমান জমিন ইচ্ছা স্বাধীন চলতে পারে না। আর আজকে আমরা কই রূহের, তাগর রূহ আছে, তাহলে তাগর ভিতরেও আল্লাহ আছে। তো ভাইয়া মহতরম দোস্ত বুজুর্গ, তাগরে আল্লাহ তাবারক তাআলা নাফস দিছে কিন্তু রূহ দেয় নাই। রূহ দিলেই তো হিসাব হবো। আর বাঘের যদি রূহ দিত তাহলে বাঘে আঙ্গলান রাইন দেখেছে, তারও হিসাব হইত। কারণ যাদের ভিতরে আল্লাহ রূহ দেয় নাই তাগর কোনো হিসাব হবে না, তারা মাটির সাথে মিশিয়ে যাবে, তাদের কোনো হিসাব দেওয়া লাগবে না। আমরা কি বুঝলাম? তো ভাইয়া মুহতারাম দোস্ত বুজুর্গ, এটাকে বলা হয়। আর এই সমস্ত কিছু তৌহিদের মধ্যে বাস করে তারা। এই জন্য আল্লাহ তাবারক তাআলা বলছেন, আমার পৃথিবীর ভূমণ্ডলের মধ্যে যা কিছু আমি নবমণ্ডল ভূমণ্ডলের মধ্যে যা কিছু সৃষ্টি করিয়াছি সবাই আমার তাসবিহ পাঠ করে এবং সেজদা করে, আমাকে সেজদা করে, আল্লাহর বিধানকে মানার নামই সেজদা। তাগর কি আত্মা আছে? তারা মাথা দুলিয়া আঙ্গুল দেখিয়া মাটির মধ্যে সেজদা করব? অন্ত কিছু মানে কয় সবে কদর রাত বলে গাছ বৃক্ষ সব উক্ত হয়ে সিজদা করে।
আল্লাহ জানে, আল্লাহ ভালো জানে, আমি এতটুকু জানি। তো ভাই মুহতারাম দোস্ত বুজুর্গ, এই বিধান আল্লাহ তাবারক তাআলা এই কথা বলতেছে যে তারা আমার বিধানকে মানে এবং তারা আমার প্রশ্নে আমার অনুসরণ করে। সূর্য আমার অনুসরণ করে, চন্দ্র আমার অনুসরণ করে, আসমান আমার অনুসরণ করে, আর জমিনে আমার অনুসরণ করে, গাছে মাছে পাহাড় পর্বত সবাই আমার অনুসরণ করে। সেই জন্য তারা আমার হাতের মুঠির মধ্যে, কারণ তারা আমার অস্তিত্বের ভিতরে, আমার অস্তিত্বের বাইরে না। যখন ইচ্ছা তখনই এই মুষ্টি, কইছে যখন ইচ্ছা তখনই আমি যা ইচ্ছা তাই করতে পারবো। আল্লাহ বলে আল্লাহর মুষ্টির মধ্যে, আমার মুষ্টির মধ্যে যা আছে এই মুঠের বস্তুরে তো আমি যা ইচ্ছা তাই করা। তো ভাই মুহতারাম দোস্ত বুজুর্গ, সেই জন্য বলা হয়েছে যে আমরা নফস কি এবং আমার দেহটা কি এবং রূহ কাকে বলে এইটাই চিনি নাই। আমরা চিন্তা লইছি, যদি চিনতাম তাহলে রুহে সব দিতাম না, রেসানি করতাম না, যে অমুকে রুহে সব পাঠাই দাও। রুহ কেডা? তাহলে রুহের কথা আল্লাহ তাবারক তাআলা কোরআন পাকের মধ্যে কি বলছে, যে আমি নারীদের মধ্যে রুহ ফুৎকার করেছি। যেরকম মরিয়ম আলাইহিস সালাম, উনার তোর স্বামী ছাড়াই আল্লাহ তাবারক তাআলা ফুৎকারের মাধ্যমে ঈসা আলাইহিস সালামকে বানাইছে। আর যার আল্লাহ তাবারক তাআলা নতিজা রাখছে, উনি দুলার মধ্যেই কথা বলতেন, কথা বলার শক্তি আল্লাহ দিয়েছে। আর যার মাধ্যমে আল্লাহ তাবারক তাআলা আবার তার ভিতরে এমন ফুৎকার দান করেছিলেন, উনি ফুৎকার করলে বলছে যে মাটি দিয়ে চড়াই বানাইয়া তারপরে উনারে দিয়ে ফুৎকার করাইছে, আল্লাহ তাবারক তাআলার হুকুমে ওই চড়াই উড়ে যাওয়া শুরু করছে। তো ভাই মুহতারাম দোস্ত বুজুর্গ, তাহলে ওই ফুৎকার ডাকেরা এই জন্যই আল্লাহ বলেছে যে আমি তোমার গাড়ের শাহরগের কাছে আছি। এই গাড়ের শাহরগের কাছে যে আছে আল্লাহ কোরআনে বলছে এটা কেনা। আর যদি এটা সত্য আল্লাহ হয়, আল্লাহর অস্তিত্ব ছাড়া যদি আর কোন জায়গা নাই, তাহলে আল্লাহ যেটা বলছে যে বান্দার গাড়ের শাহরগের কাছে আমি আছি, এটা যারা না মানে তাদের কি হয়? শিরিক হয় কিনা? কারণ আল্লাহর অস্তিত্বের বাইরে কোনো বস্তুই নাই, আর যেটা আছে ওইটাই শিরিক। তো ভাই মুহতারাম দোস্ত বুজুর্গ, ঠিক তদ্রুপ আল্লাহ তাবারক তাআলা আরো বলেছেন যে আসলেতে আমরা আপনাদেরকে বেশি এটা আবার ভাববেন না যে বেশি দেখাইতেছি, বেশি দেখানো না। আল্লাহ তাবারক তাআলা যাকে আমার চিন্তাধারার মধ্যে, আমার ধ্যান সাধনার স্কুলের মধ্যে আমি যে ধ্যান সাধনা করি, এই ধ্যান সাধনার মধ্যে আল্লাহ যতটুকু বুঝ আমাকে দিয়েছে, আমার নজর যতটুকু খবর পাইতে পারে, আমার দিলে যতটুকু খবর লইতে পারে, ততটুকুই আমি আপনাদেরকে বলতেছি। আর আমি যদি ভুল বলে থাকি আপনারা আমাকে বুঝাই দিবেন, আমি শুদ্ধ হয়ে যাব। আমি তো কোরআনের মাধ্যমে বলতেছি। আল্লাহর নবীর শান ও শৌকত গুলি দেখেন। আল্লাহর নবীর শান এবং শৌকত গুণাবলীর কথা যারা বর্ণনা করে না, আল্লাহ কোরআনের মধ্যে কি বলছেন? কিয়ামতের দিন আল্লাহ তাবারক তাআলা তাদের দিকে ফিরে তাকায়ও দেখতে। তাহলে আল্লাহর গুণাবলীর কথা, আল্লাহর নবীর গুণাবলীর কথা আমরা কত প্রকাশ করি? গুণাবলীর কথা তো আমরা শুনি না। আর যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আলী আমার মাওলা, আমি আলীর মাওলা, এবং আমার আল্লাহ নবী আরো বলেছেন যে আমি দুনিয়ার থেকে চলে যাওয়ার পরে সাহাবারা শুনো, আমি দুইটা বস্তু থইয়া যাইতেছি দুনিয়ার মধ্যে। চলে যাওয়ার সময়ও বলেছিলেন যে আমি দুইটা বস্তু থইয়া যাইতেছি, এই দুইটি বস্তু যদি তোমরা ধরে রাখো তাহলে তোমরা গুমরা হবে না। একটা হলো আল্লাহর কিতাব, আরেকটা হলো আমার বংশধরের মোহাব্বত। আমার বংশধরকে যাহারা মোহাব্বত করবে তাহারা কোনদিন পথভ্রষ্ট হবে না। আর যতদিন বান্দা আমার তরিকা এবং আমার রিসালাতের উপর, আমার আল্লাহর কিতাবের উপর চলবে, ততদিন পর্যন্ত বান্দা হেদায়েত ছাড়া হবে না। আল্লাহ নবী এটা বলেছে। আজকে যে আল্লাহ নবী বলেছে আমি হইলাম ইলমের শহর, আলী হইল সেই শহরের দরজা, আজকে আমরা সেই আলীর বয়ান কই করি, প্রশংসা করি। যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কে আল্লাহ তাবারক তাআলা কুরবানির আদেশ দিলেন, আর সেই কুরবানি হকিকি কুরবানি করার জন্য যখন উনি ওনার সন্তানকে নিলেন,
নেওয়ার পরে আল্লাহ তাবারক তাআলা কুরবানিকে কবুল করে নিলেন, আর জান্নাত থেকে দুম্বা আইনা ধরে দিলেন। হ্যাঁ, পশু কুরবানি হয়ে গেল, দুম্বা কুরবানি হলো। কিন্তু আল্লাহ বুঝলেন, আল্লাহ এটা কুরবানি তো পশু নয়, কইছে নিজের আমিত্বকে কুরবানি দেওয়ার জন্য আল্লাহ আদেশ করেছেন। আর ইব্রাহিম আলাইহিস সালাম নিজের আমিত্বকে সামনে তুলে ধরছেন, আল্লাহ কবুল করে নিয়েছেন। এটা হলো কুরবানি। আর দেখেন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের হাতে রেখা নিজের 6 মাসের শিশু আলী আসগরকে কুরবানি দিয়েছে। আজকে তাগর বয়ান কো, তাগর প্রশংসা কো, তারা তো নূরের বংশ, নূরের অংশ। আজকে তাগের কথা আমরা শুনি না। আজকে আমরা তাগর কথা বর্ণনা করলে এক ধরনের মানুষে কয় শিয়া। হুসাইন হুসাইন হাই হুসাইন হাই হুসাইন করে আর শিয়া, আলী আলী করে আর শিয়া। তো আল্লাহ কুরআন পাকের মধ্যে বলছে নবীর বংশকে তোমরা মহব্বত করো, আমার নবীকে নবীর নূরের অংশকে তোমরা মহব্বত করো। তাহলে আল্লাহ কি শিয়া নাকি? তাহলে ওখানে কি বলতে চান? আল্লাহ কি শিয়াদের মধ্যে? মহতরম দোস্ত বুজুর্গ, সেই জন্য দেখুন আবার আল্লাহর নবী নিজেই বলে গেছেন, যারা আমার আহলে বায়াতকে মহব্বত করবে না, তাদের ঈমান গলার নিচে নামবে। কারণ দিন পূরণ হয়েছে কার কাছে? হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শহীদ হওয়ার পরে আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয়েছে দিন। তো ভাই মহতরম দোস্ত বুজুর্গ, আজকে আমরা সেই আহলে বায়াত নবীর বংশধরকে মহব্বত করা ছেড়ে দেওয়ার কারণে আজকে আমার ভাই, আমার চাচা, আমার বোন, তা আমরা যেভাবে কই তারাও সেইভাবে বুঝিয়া আজকে তারাও হেই কইতেছে খান্নাস লইয়া খান্নাসের কথাই সব চলতেছে। আজকে আমরা দেখুন, খান্নাস যদি অন্তরের মধ্যে যদি নাই থাকতো, তাহলে আমাদের দ্বারা কইছি না যে খান্নাসে নামাজ পড়বেন সব পাবেন, রোজা রাখবেন সব পাবেন, হজ করবেন সব পাবেন, জাকাত দিবেন সব পাবেন, সবের কাজ করবেন। কিন্তু শয়তানে এমন কাজ একটা করাই দিব যে আইনের গলাত লালতের তক্তা লইয়া তারপরে জন্মব জেলখানা, আনলে আর কোন উপায় নেই। এই জন্য আল্লাহ তাবারক তাআলা কইছে খান্নাস মুক্ত হইয়া গেলে তার দ্বারা আর কুকর্ম হইতেই পারে। মহতরম দোস্ত বুজুর্গ, আজকে আমরা একজন মানুষ আমরা হাদিসের মধ্যে পাই যে একজন কোরআনের হাফিজ, উনি 10 জন মানুষকে সাফায়াত করে জান্নাতে নিবে। আমরা উলামারা বয়ান করে শোনাই, এটা খালি মুখে কইলেই নিবে? এত সহজ? কইছে সেই হাফেজ তো খান্নাস মুক্ত হইতে হবে। কারণ খান্নাস মুক্ত তার মুতমাইন নফস যদি না বানাইতে পারে, তার নিজেই কই যাবো হ্যাঁ নিজেই জানে না, তাহলে হ্যাঁ আবার 10 জন লয়ে যাবো কোন দিয়া? তার লেগে রাস্তা কি আরেকটা থুই দিয়েছে জান্নাতে? না আরেক দরজা রাখছে যে হ্যাঁ লেগে আরেকটা দরজা রাখছি? কারণ মুতমাইন নফস বানাইতে হবে, শয়তান মুক্ত করে নফসকে পবিত্র করে মুতমাইন নফসে রবের মতের নফস, রবে চলার নফস, রবের মতে চলার নফস বানায়া যখন হাফিজ হোক, কারি হোক, মুফতি হোক, মুহাদ্দিস হোক, উলামা হোক, কইছে আবেদ হোক, দরবেশ হোক, ওলি হোক, গাউস হোক, কুতুব হোক, যারাই এই মুতমাইন নফসে পরিণত হবে, আল্লাহ তাবারক তাআলা কিয়ামতের দিন হাসরের ময়দানে আল্লাহ কোরআনে বলছেন কিয়ামতের দিন তাদেরকে আমি বলবো, হে মুতমাইন নফস, তোমরা জান্নাতে প্রবেশ করো। তাদের কোনো হিসাব নেওয়া হবে না। তারাও হে গাছ, মাছ এবং এই জঙ্গলি জানোয়ারের মতো তারাও তৌহিদে বাস করে। তাদের দ্বারা কোনো পাপ কাজ হয় না, কারণ তারা খান্নাস মুক্ত, মুতমাইন নফস। এই জন্য আল্লাহ তাবারক তাআলা বলেছে, যারা আমাকে বিশ্বাস করে ও সৎ কাজ করে, আমি তাদেরকে জান্নাতে যাওয়ার অধিকার দিই। আর আমরা বুঝালেছি যে আমরা যে হিনি করতেছি, 5 টাকা আল্লাহর রাস্তায় দান করি, আবার জুত পাইলে 10 টাকা আরেকবার কিন্তু লইয়া উলি, আঙ্গুরে আল্লাহ জান্নাত দিলবো, এটাই আঙ্গুর নেক কাজ। আর যে ঈমান আনছি, আবার ইন্দা নামাজ অবরতাছি, আবার গিয়ে মানুষের রাস্তাও আটকায়, যে ইন্দা রাস্তা ওভার দিতাম না, ইন্দা মানুষ চলাচল করবার দিতাম না। এটা আঙ্গুর নামাজ, এটা আঙ্গুর ঈমান। আল্লাহ এই কথাগুলো বলছে। আর আল্লাহ কি বলছে? রাস্তা থেকে কাটা একটা কষ্টদায়ক বস্তু সরাই দেওয়া ঈমানের অংশ। আর আমরা রাস্তা ব্লক করি। আবার আমরা কইতেছি আমরা ঈমানদার, আঙ্গুর পরিপূর্ণ ঈমান, আমরা বলে মুমিন।
মুমিন আর ইমানদারি কি এটি তো বুঝছি না। আল্লাহ ইমানদারের কথা কইছে যে ইমানদার হলো আধা বিশ্বাসী, অর্ধ বিশ্বাসী। এই জন্য আল্লাহ তাবারক তাআলা কোরআনে কারিমের মধ্যে বলছে, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু আমিনু কামা আমানান নাস, হে ইমানদারেরা তোমরা আবার ঈমান আনো এই সাহাবাগণের মতো। মুমিনরে কইছে নাকি ইয়া আইয়ুহাল্লাযিনা আকিমুস সালাত আমানু আকিমুস সালাত, আল্লাহ কইছে হে ইমানদারেরা তোমরা সালাত কায়েম করো, তোমরা নামাজ পড়ো। হ্যাঁ, না কইছে ইয়া আইয়ুহাল মুমিনুন আকিমুস সালাত কইছে? কারণ মুমিন যারা তারা তো 24 ঘন্টা দাইমি সালাতের মধ্যে লিপ্ত। তাদের হাতের দ্বারা কোনো গুনাহ হয় না, তাদের দিলের দ্বারা গুনার কোনো চিন্তাও হয় না, আর তাদের চোখের দ্বারা কোনো গুনাহ হয় না, তাদের কানের দ্বারা কোনো গুনাহ হয় না, হাতের দ্বারা পায়ের দ্বারা অঙ্গের দ্বারা তাদের কোনো গুনাহ সংগঠিত হয় না। সৎ কাজ ছাড়া আর কোনো বদ কাজ হয় না। তার হেত সিজদাতে লিপ্ত, হেত আল্লাহর বিধান পুরাপুরি লিপ্ত, হেত তাওহীদে বাস করে, তার নফস মুতমাইন হয়ে গেছে।